আলু ছেড়ে দিলেন প্রতিদিন মজুমদারকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী। উত্তরপ্রদেশ পাঞ্জাবে কত আলু রাজ্যে ঢুকেছে, এখন রাজ্যের নিজস্ব মজুদ আলু কত? মুখ্যমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও কি আলু রপ্তানি করা হয়েছিল? আর যাদের কথা বলছেন না, ওই কেনারাম বেচারাম, এদের কথা আর বলেন না দাদা। সব কিছু পিছনে মুখ্যমন্ত্রী আছে। প্রশাসনের মদত ছাড়া এত আলু চলে যেতে পারে? আলু ব্যবসায়ীদের রোজগার দরকার, মানুষের নির্দিষ্ট মূল্যে সস্তায় তার আলু পাওয়া দরকার। পশ্চিমবঙ্গে আলুর অভাব নেই, পশ্চিমবঙ্গে আলুর অভাব নেই। জোর করে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে, আর এই আলুকে স্মাগলিং করে চোরা কারবারের মাধ্যমে বাইরের রাজ্যে পাঠানো হচ্ছে। আমাদের রাজ্যে আমরা যে আলু খাই, বাইরের রাজ্য মনে করেন উড়িষ্যা, ঝাড়খণ্ড, তারা সেই আলু খায় না, তাদের আলুটাই আলাদা। আর মুখ্যমন্ত্রী দেখাচ্ছে আমি দেখো তোমাদের জন্য, বাংলা মানুষের জন্য সব ব্যবস্থা করছি। বাজারে কি আপনি আলু সস্তায় পাচ্ছেন? না মানুষ পাচ্ছে, না আলুর ব্যবসায়ী পাচ্ছে, মাঝখান থেকে বাইরের রাজ্যগুলো ঢুকছে। তা ঢুকবেই, শুধু তা নয়, আমাদের এখানকার আলু উৎপাদন করে বাইরের রাজ্যে বিক্রি করে যে সমস্ত ব্যবসায়ী এবং সেই সুবাদে যারা আলু উৎপাদনকারী, তারা যে লাভটা পেত সেটাও বন্ধ হয়ে যাবে। কারণ আগামী দিনে উড়িষ্যা বলুন, ঝাড়খণ্ড বলুন, এই পশ্চিমবঙ্গের বাংলার মুখ্যমন্ত্রীর খামখেয়ালিপনা, তুগলকিপনা দেখে তারা কিন্তু আগামী দিনে আলুর জন্য বাংলার উপরে নির্ভর আর হবে না। তারা নিজেরা নির্ভর হবে, কিংবা অন্য রাজ্যের সঙ্গে তারা চুক্তি করবে। ফলে মার খাবে কে? এই বাংলার আলু চাষি, এই বাংলার আলু ব্যবসায়ী। মিলিয়ে নেবেন আমার কথাগুলো।